হ্যালো, ফাইনালি আসসালামু আলাইকুম। তুমি কি শুনতে পাচ্ছ কথা আমার? অনেক আস্তে। অনেক আস্তে, তার মানে তোমার ফোনের অডিও কমানো। সরি। তোমার ফোনের হুম। স্পিকার ফোনের যে স্পিকার থাকে সেটা সাউন্ড কমানো নিশ্চয়ই। না, সেটা বাড়ানো। আমি এতক্ষণ কথা সবকিছুই শুনতেছিলাম, জাস্ট আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি দেখেন, আপনি স্পিকারের নিচে হাত বা কিছু রাখছেন কিনা। আহ, আমি তো শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। এখন ক্লিয়ার একদম। এখন ক্লিয়ার। হুম। সোনিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি আসলে অনেক নার্ভাস, বিকজ আমি ফার্স্ট টাইম আমার প্রোফাইল থেকে আমি লাইভে আসলাম, তাও সেটা। প্রথমবার? হ্যাঁ, প্রথমবার। আমি বাহ, বুঝতেছিলাম কি আই এম ভেরি বলবো। লাকি যে তোমার তোমার জীবনে তোমার প্রোফাইলের প্রথম লাইভে আমি তোমার সঙ্গে থাকতে পেরে। সো তোমার মানে লাইভে আসলে আমি যেটা করি বরাবরই, লাইভে আসলে তো আসলে একা একা কথা বলতে হয়, অনেক কথা বলতে হয়, হুম। নিজের সাথে নিজের কথা বলতে হয় বা কমেন্টস পড়তে হয়। তো আমার একটা থাকে না রিফ্লেক্স, যে ধরো মশা আসলে আমরা মশা মারতে যাই, এটা কি এটা রিফ্লেক্স। তো লাইভে আসলে আমরা কি করি, কমেন্টস পড়তে যাই। তো আচ্ছা। আমি কমেন্টস পড়তে গিয়ে দেখি লেখা আসে, আপু আপনার উপর ক্রাশ খেয়েছি। আমি ভুলে গেছিলাম যে এটা তোমার পেজে। ফর এ সেকেন্ড আমি ভয় পেয়ে গেছিলাম যে কি ব্যাপার, আমাকে আপু রাখতেছে কেন। তো এনিওয়েজ, আপনি তো বলেন, আমি আমি কি বলবো, আমি হ্যাঁ বুঝতেছি না। ভাই, যে ক্রাশ খাইছেন, ক্রাশ খাওয়ারই মতো একজন মানুষ নিহা, কি সুন্দর ওর হাসি। হাসি হাসি হাসি, বাহ, হুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার হাসি এত সুন্দর কেন বলো তো? জানি না। একটা গেস নষ্ট করো। হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে সবাই বলতে বলতে। নষ্ট হয়ে যাচ্ছে সেটা তো নজরের কথা বলছো, কিন্তু এখন তুমি একজন অভিনেত্রী, তোমার হাসি সুন্দর, তোমার চোখ সুন্দর, চোখ সুন্দর, এটা সারাদিনই শুনতে হবে, এটা ইউজ টু হইতে হবে। সো হাসি কেন সুন্দর কারণটা তো বলতে পারলা না। কারণটা, আমার কাছে মনে হয় যারা বলে আমার হাসি সুন্দর কারণ, তাদের দেখার চোখ সুন্দর। বাহ, মুখস্থ রিপ্লাই দিয়েছে নিহা, এই জন্য যেন একটা হাততালি। খুব সুন্দর। সো তোমার হাসি সুন্দর। যারা যারা লাইভে আছেন, 1400 মানুষ ব্যক্তি যারা লাইভে আছেন, সবাই যদি আমার কথা এগ্রি করে থাকেন তাহলে বলবেন হ্যাঁ, জোরে বলবেন হ্যাঁ। সেটা হচ্ছে গিয়ে, আপনি একটু তোমার শেয়ার হাসি এই করে কারণে দেন সুন্দর। আপনার অ্যাকাউন্টে। তোমার হাসি এই কারণে সুন্দর কারণ তোমার দাঁত আমার মতন, তাই। আমারটা বেশি সুন্দর, আমার দাঁত। আমার তো না না না, আপনারটা আ- সুন্দর। আচ্ছা, আপনারটা সুন্দর। আচ্ছা ঠিক দুজনেরটাই আছে, সুন্দর। দুজনেরটাই সুন্দর, ঠিক আছে, কিন্তু আমার হাসিতে কোনো কাজ হয় না, তোমার হাসি দিয়ে লাভ রেইন হয়ে যায়। বিকজ তোমার এক হাসি দিয়েই লাভ রেইন শুরু হয়েছিল। আহ, বলো তো। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলো। আহ লাভ রেইনে আমার ক্যারেক্টার নাম কি? শাওন। একটু আগে দেখছি, মুখস্থ করে আসছে। জিনা 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 জিনা। আচ্ছা, আমার লাভ মনে রেইনে আছে। তোমার ক্যারেক্টার নাম কি? সারা। বাহ, মনে আছে। লাভ রেইনে আপনি বলেন, কয়বার বৃষ্টি আপনার পড়ে? আপনার যে এক্স গার্লফ্রেন্ড ছিল তার নাম কি ছিল? তুমি জাস্ট বলেন। দেখে, আচ্ছা, আমার এক্স গার্লফ্রেন্ডের নাম ছিল, এক মিনিট দাঁড়াও, আমি একটু আসতেছি, হ্যাঁ বলছি। নো 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 নো, কি এখানে no? বলতে হবে না, দেখে বলতে হবে। না আপনি না, আমি বলেন এটা যে এই যে মনে নাই। ডাকতেছে বাসায়, কি জানি লাগবে। লাইভে এসে আসলে। আচ্ছা ঠিক আছে, আমি হারছি, আমি পারলাম না সম্ভবত। ও, আমার এক্স গার্লফ্রেন্ড নাম ছিল কেয়া পায়েল। কেয়া পায়েল আপুর ক্যারেক্টারের নাম কি ছিল? কেয়া কেয়া পায়েল মেয়ে পটানোর চেষ্টা। আচ্ছা, কমেন্টস গুলা লিখতেছে, সুন্দর মানুষ লিখতেছে। আমরা কমেন্টসে যাই, আমরা এসব কোয়েশ্চেন অ্যান্সার বাদ আচ্ছা দিই। তো আচ্ছা, আমরা কেন আসছি সেটাও একটু কারণটা বলেন আপনি সুন্দর করে। একটু জোরে বলো। আমরা কেন লাইভে আসছি, আমাদের লাইভ আসার কারণটা আপনি একটু সুন্দর করে ও হ্যাঁ, বলেন এটা আগে। তো তুমি বলবা, তারপর তোমার লাইফ। আমি কেন হোস্টিং করতেছি আমি তোমার লাইফ, বলো। আপনি বলেন। ঠকায় বলো। আসলে আপনার লাইভে আসার কথা ছিল আপনার অ্যাকাউন্ট থেকে, আপনার পেজ থেকে। তোমার সাউন্ড আমার গেস্ট হিসেবে এখনো যাওয়ার কম। কথা ছিল। আমার কথা বোঝা যায় এখন?
হ্যালো, আপনারা একটু কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার আসছে কিনা। হ্যালো, কি প্রবলেম? হ্যালো, হ্যালো। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম নাকি? আবার ক্লিয়ার দেখা যাচ্ছে? না, প্রবলেম তো কোনোটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কারণ আমাকে দেখা যাচ্ছে না, আমি নিজেকে দেখতে পাচ্ছি না। আমি এখন আপনাকে দেখতে পাচ্ছি। তুমি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ। কি কি জানি হচ্ছে। আপনি এখন উঠে দাঁড়াইছেন। আমি উঠে দাঁড়াইছি, আমি বসতেছি, আমি চুলে হাত দিলাম, কিন্তু আমি তোমাকে দেখতে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এবার ক্লিয়ার? এইবার ক্লিয়ার। হ্যাঁ, এবার আই থিঙ্ক নেটওয়ার্কের প্রবলেম আমারই ছিল। হুম। আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে। আচ্ছা, আমাদের লাইভে আসার কারণ হচ্ছে আগে তৌসিফ লাইভে ভাইয়ার আপনি বলেন। লাইভে আসার কারণ হচ্ছে গিয়ে আমাদের আজকে একটা নাটক বের হয়েছে, লাভ রেইন। যেই নাটকটা পেছনে আমি আর নেহা অনেক কষ্ট করেছি, অনেক দিন ব্যাপী কষ্ট করেছি। হুম। এবং গত রোজার ঈদে নিহা আসলে কোনো কাজই করেনি এই নাটকটার জন্য। সো এটা আসলে সবার জানা দরকার, এটা একটা আসলে কেউ কাজ তো ভাবে বলবে না, বলবে না। সো আমার কাছে মনে হইলো অ্যাজ আ ওয়েল উইশার অফ নিহা অ্যান্ড অ্যাজ আ গুড কোয়ার্টিস্ট আমার এটা সবাইকে জানানো উচিত। সো আমি অ্যাজ অ্যান অ্যাক্টর না, অ্যাজ অ্যান অডিয়েন্স যদি আজকে বলি নিহা, আমি খুবই খুবই আহ, কি বলবো, তোমার অভিনয় দেখে খুবই মুগ্ধ হয়েছি, খুব মুগ্ধ হয়েছি, সত্যি কথা। এগুলো সবাই হচ্ছে মানে সবই হচ্ছে আপনাদের হেল্প। আপনি আমাকে অনেক হেল্প করছেন, অনেক সাপোর্ট করছেন। আমি অনেক জ্বালাইছি আপনাদের সবাইকে, শৌখিন ভাইয়াকে, আপনাকে। আমি জানি আপনারা হেল্প করছেন, আপনাদের জন্যই আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে। এখন বাকিটা আসলে অডিয়েন্স বলবে। সো আলহামদুলিল্লাহ, মানে হেল্প তো এটা একটা কাজ, তো ইটস আ টিম এফোর্ট, ইটস আ টিম ওয়ার্ক। শুধু আমি না, প্রতিটা আর্টিস্টই প্রতিটা ডিরেক্টর এরকম চাবে যে তুমি এরকম ভালো করো। এটার জন্য যতটুকু হেল্প তোমার প্রয়োজন করবে, বাট তারপর না, দিন শেষে পারফরমেন্সটা তো তোমার। তুমি দিন শেষে আমরা হেল্প করতে পারি কি পারি না সেটা ফ্যাক্টর হচ্ছে তুমি কিভাবে অ্যাক্টিং করছো, কিভাবে অডিয়েন্স সেটা নিচ্ছে, এটা কমপ্লিটলি তোমার উপর এবং আল্লাহর উপর। তো ওই জায়গা থেকে ইউ ডিড সো গুড। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমি আমি কাজটা দেখতে দেখতে আমি সবাইকে বলছিলাম যারা আমার সঙ্গে দেখছিল যে শি ডিড ফ্যান্টাস্টিক। অ্যান্ড মানে একটা সেকেন্ডের জন্য বলতে পারবো না যে নেহা মাত্র মাত্র নতুন নতুন এসেছে, শি ইজ এ ইয়াংস্টার, ও এখন বাট শিখবে, বাট সত্যি তো এখন আমি মনে তো হচ্ছে যে নতুন। অলরেডি ইউ আর আমি তো ভেরি। হুম হুম, সরি। বললাম সত্যি তো আমি নতুন, আমি শিখতেছি এখন, না, সত্যি তো কিছুই পারি অবশ্যই না। তুমি নতুন, কিন্তু নতুন হওয়ার পরেও তুমি খুবই ভালো করেছো, খুব ভালো করেছো। অ্যান্ড এটা বলতেই হয়, এটা বলেই লাইফটা শুরু করলাম, যদিও আমার লাইফ শুরু করতে করতে। একজন কমেন্ট করছে, আমার প্রিয় অভিনেতা অভিনেত্রী তৌসিফ মাহমুদ ও নেহা। আমার নাম বাহ। নেহা না, আমি নিহা। ও, তুমি এই জন্য কমেন্টটা পড়ছো? হ্যাঁ, সে যে আপনার তোমাকে প্রিয় বলতে এটা পড়ো না। পড়ছি তো। আচ্ছা, আপনার নামটাও ছিল, এই জন্য পড়ছি। ওকে, দ্যাটস ট্রু, বাট এইটা একটা ফ্যাক্টর যে অনেকে জানে না যে তোমার নাম নেহা না, তোমার নাম নিহা। অ্যান্ড এটা তুমি একটু ক্লিয়ার করো, অনেক মানুষ দেখতেছে, and এটা তুমি একটা ভালো সুযোগ পাইলে ক্লিয়ার করো, হ্যাঁ, আবার বল। সবাইকে আমি বলে দিচ্ছি আমার নাম নেহা না, আমার নাম নিহা, নাজনীন নাহার নিহা। তো হ্যাঁ, কেউ আমাকে নেহা বলবেন না। প্লিজ কেউ নেহা বলবেন না, ওকে? নেহা আমরা তখনই ওকে বলি যখন নিহা শুটিং অনেক 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 দুষ্টামি করে, অনেক ইয়ে করে, বা আমাদের ডিস্টার্ব করে, তখন আমরা ওকে নেহা বলে ডাকি যাতে ও বিরক্ত হয়। সো কেউ যদি আমি বিরক্ত করতে চান তাহলে নেহা বলবেন। আমি অনেক লক্ষ্মী, আমি কোনো ডিস্টার্ব করি না। সবুজ ভাইয়া। আমি তোমাকে ওই নামে ডাকতে চাই না যে নামে তোমাকে ডাকি। তো আচ্ছা, আমার নাম সবুজ ভাইয়া কেন? সবুজ ভাই, ওইটা ওইটা আসলে সিক্রেট। ওটা সিক্রেট?
হুম। ওকে, আচ্ছা ঠিক আছে। মেজবা ভাইয়া, আমার মেজবা ভাইয়া কমেন্ট করছে। মেজদা ভাই থ্যাংক কমেন্ট ইউ করেছে? ভাইয়া। হ্যাঁ, কি কমেন্ট করছে মেজদা ভাই? বেস্ট উইশেস। বেস্ট উইশেস, এন্ড হি ইজ ইওর বেস্ট ওয়েল উইশার আসলে মেজদা ভাই। মেজদা ভাই যদি দেখে থাকেন, আসসালামু আলাইকুম মেজদা ভাই, আশা করি ভালো আছেন। ভাইয়া আমাকে এখন কমেন্ট করতেছে এমডি মেহেদী হাসান, নেহা নেহা নেহা। সো ওই যে আবার একজন লিখলো নি, হা 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 হা। তো আমাকে সবাই থ্যাংক ইউ দিবেন, যারা আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম কিভাবে নেহাকে আচ্ছা ভাইয়া, আমি দেখে একটা ছাপাতে কথা বলি। পারবেন। বলো। আপনি আপনার আমার লাইফটা একটু শেয়ার করে দেন আপনার ওখানে, ও, তাহলে চলে গেল কেন? ও, কি প্রবলেম? লাভ রেইন নিহার অভিনয় অসাধারণ ছিল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তানজিল জনি, লাভ ইউ নেহা, তসি, থ্যাংক ইউ জনি ওয়েলকাম। ভাইয়া। বাট দেখো, শেয়ার করতে গিয়ে আমি হারিয়ে গেছিলাম আবার। শেয়ার করছেন? হ্যাঁ হ্যাঁ, শেয়ার করা হয়ে গেছে। শেয়ার করতে গিয়ে আমি নিজে হারিয়ে গিয়েছিলাম, এতটাই আপনাকে জিজ্ঞেস পারিনি। করতেছে মানুষ, হুম। সালাম দিচ্ছে, কেমন আছেন ভাইয়া, আপনি কেমন ও আছেন? হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। প্রথমত আমি অনেক ভালো আছি। প্রথমত আমি এই লাইফটা শুরু হওয়ার যে হিস্ট্রি, সেটা হচ্ছে কি, আমি নেহাকে সন্ধ্যার সময় বলি যে নাটকটা তো খুব ভালো হয়েছে, আমার মনে হয় কিছু মানুষকে আরো জানানো উচিত, ঈদ মোবারক জানানো উচিত সবাইকে, পার্সোনালি ব্যক্তিগতভাবে সবাইকে একবার বলা উচিত যে নাটকটা অবশ্যই সবাই দেখবে। সো চলো আমরা লাইভ করি। এই বুদ্ধিটা দিয়ে তারপর আমি লাইভ করার চেষ্টা করলাম আরো 1 ঘন্টাকে আমার পেজ থেকে। বাট সামহাউ টেকনোলজিক্যালি আমি অনেক বেশি চ্যালেঞ্জড, এই কারণে আমি পারছিলাম না কোনোভাবে লাইভটা শুরু করছিলাম লাইভ, কিন্তু একা একাই কথা বলছিলাম, নেহাকে কোনোভাবে অ্যাড করতে পারি নাই। বাট থ্যাংক ইউ নেহা, তুমি লাইভটা আমার হয়ে শুরু করেছো তোমার পেজ থেকে। অ্যান্ড আমি যা আসলে বলতে আপনার চেয়েছিলাম, মানে আপনার ইসে আসা, নয়তো আমার মনে হয় না কখনো ওভাবে। হ্যাঁ হ্যাঁ, আসলে তো তানজিল জনি কমেন্ট করেছে, নেহা অ্যান্ড তসিব এর দুইজনের হাসি সুন্দর, ও দুজনের নামের স্পেলিং ভুল করেছে। জনি ভাইয়া, আমার নাম নেহা না, নিহা। আর তৌসিফের, তৌসিফ, হ্যাঁ, তৌসিফ। বাট ও ও দুজনের ব্যাপারে একটা সত্যি কথা বলেছে যে হাসি সুন্দর, থ্যাংক ইউ সেটাতে জনি ভাইয়া। হ্যাঁ। তো আসলে আরো অনেকেই অনেকেই কমেন্ট কমেন্ট করছে। অনেকেই হুম, কমেন্ট করতেছে, পড়তে পারতেছে না, এত তাড়াতাড়ি যাচ্ছে আসলে। হ্যাঁ, আর ইনফ্যাক্ট আমি যতদূর জানি যে সব কমেন্টস আসে না, মানে কোন একটা কারণে কিছু স্পেসিফিক মানুষের কমেন্টস আসে। এনিওয়েজ, লাভ রে নাটক আমার বেস্ট লেগেছে, থ্যাংক ইউ। এটা রিলেটিভ টপিকে কথা বলার জন্য। সো হ্যাঁ, লাভ রেন নিয়ে কথা বলছিলাম। So, সবাই হুম। দেখুন লাভ রেন। আচ্ছা লাভ রেন কেমন ভাইয়া, লাগছে আমি কি জানাবেন। শৌখিন ভাইকে অ্যাড করব? আমি শৌখিন ভাইকে এই বিষয়টা শেয়ার করেছিলাম একটু আগে, যখন আমি মানে কিভাবে লাইভে আসবো এটা খুঁজে পাচ্ছিলাম না, তখন শৌখিন ভাই বললো যে উনি আসলে একটু কাজে বিজি আছেন। সো হি উইশড আস বেস্ট অফ লাক লাইভ নিয়ে, অ্যান্ড ড্রামাটা নিয়ে, অ্যান্ড ড্রামাটা তো সুন্দর সুন্দর ফিডব্যাক আসছে এটা নিয়ে। সো যারা যারা এখনো দেখেন নাই, এই লাইভে আসার কারণ হচ্ছে গিয়ে আমি আর নাজনীন নাহার, নিহা, আমরা একটা নাটক করেছি যার নাম হচ্ছে লাভ লাভ ইট। রেইন। সেটা ইউটিউব এখন চলছে সিএমভি তে। এটা প্রডিউসার হচ্ছে এসকে শাহেদ আলী পাপ্পু ভাই, এটা ডিরেক্টর হচ্ছে জাকারিয়া শৌখিন ভাই, অ্যান্ড সিএমভি হচ্ছে চ্যানেল। অ্যান্ড সো এখানে গিয়ে আপনারা নাটকটা দেখতে পারবেন। নাটকটা থেকে আমি এবং নিহা, আমরা দুজনে অনেক রেসপন্স পাচ্ছি, এবং এরকম রেসপন্স পেলে আসলে ভালোই লাগে। অ্যান্ড যাতে আরো ভালো লাগে সে ব্যবস্থা করবেন আপনারা সবাই। একটা বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে নিহার হাসির ফ্যান হবেন, এবং বেশি বেশি করে একটা শেয়ার দিবেন, এবং আমাদেরকে ভালোবাসবেন, তাই না? হুম। হুম। বলো তো নিহা, আমরা লাভ রেইন এই নাটকটার নাম
কেন লাভ রেন রাখা হয়েছে? কারণ বৃষ্টিতেই আমাদের পরিচয়, আমাদের একটা মানে আমাদের সবকিছুর মধ্যে একটা বৃষ্টির একটা কানেকশন ছিল। বৃষ্টি 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 এর জন্য তো বৃষ্টি বৃষ্টি দেখা গেছে দেখে নাটকের নাম লাভ রেন, তাই তো? মানে মানে আমি এত কথা গুছিয়ে বলতে পারি না। আমি আগে বলি, আমি এই জিনিসটাকে ক্লিয়ার করি। না দাঁড়ান, আমি বলো। আগে আমি আগে এই জিনিসটা ক্লিয়ার করি সবাইকে। আমি আমি আসলে ইন্টারভিউ তারপর লাইভে আসা এগুলো আমি প্রচুর ভয় পাই, বিকজ আমি আসলে কথা বলতে চাই, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চাই, বাট আমি কথা গুছাই বলতে পারি না। আমি আসলে যেটা বলতে চাই আমি বুঝি না, আমি কিভাবে গুছাই বলবো, মানে আমার যদি ভুল হয়ে যায়, এই এই জিনিসটা আমার মধ্যে অনেক কাজ করে, যার জন্য আমি অনেক যার জন্য ভয় পাই লাইভ ইন্টারভিউ এগুলো। So, আগে রাইট। থেকে বলে দিলাম আমি কথা গুছাই বলতে পারি না, আমি মনে মনে কি চাচ্ছি সেটা আমি বলতে পারবো না। এই তো ক্লিয়ার করে দিলাম। এখন ভাইয়া আপনি কথা আচ্ছা, বলুন। সো হাসবেন না। আমার আমার আমি আমি হাসতেছি। আমি হাসতেছি, একটা একটা জিনিস মনে পড়ছে আমার নিজের। সেটা হচ্ছে গিয়ে আমি এরকম আরো অনেক বছর আগে লাইভে আসতে খুব ভয় পেতাম। এখন লাইভে আসি না একটা কারণে, বিকজ এখন লাইভে আসলে সচরাচর আসার সময় পাই না, অথবা লাইভে আসলে দেখা যায় যারা কোনো কিছু সেল করছে ওরা লাইভে বেশি আসে, কোনো প্রোডাক্ট সেল করছে ওরা লাইভে বেশি এসে প্রোডাক্টের প্রয়োজনীয়তা অথবা প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হবে সেগুলো নিয়ে বেশি লাইভে কথাবার্তা হয়। এ কারণে আসলে আমার লাইভ দেখার যেরকম আস্তে আস্তে আগ্রহ কমে গেছিল, ওই কারণে আমি কাছে মনে হলো লাইভে আসলে ভাবে আসা হয় না, তো এই কারণে আসা হয় না। আর মূল একটা কারণে লাইভে আমি আসলে আসতাম না, সেটা হচ্ছে গিয়ে আহ কি বলবো কথা খুঁজে পেতাম না। হুম। তো আমি একা একা কি বলবো, এবং সবসময় লাইভে আসলে একটাই কথা বলতাম, আসলে আমি একা একা কথা বলতে পারি না, তো আপনি তো কমেন্টস পড়ি, একটু পরপর কমেন্টস পড়তাম। তো তোমার এই যে এই জিনিসটা যে আমি আসলে ইন্টারভিউ দিতে চাই, এটা করতে চাই ওটা করতে চাই, কিন্তু কি ভুল করে ফেলবো, এই সহজ স্বীকারোক্তিটা দেখে আমার নিজের একটা পুরান দিনের কথা মনে পড়ে গেল। সো সবসময় এরকম সহজ সরল থাকুনি, হয় এই দোয়াই করি। এবং এই পিওর হার্ট এই ব্যাপারটা আসলে খুব কম আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম। যতটা পিওর থাকতে পারবা, দোয়া করি ততটাই, আশা করি ততটাই দূরে যাবা ইনশাল্লাহ। সো তুমি যে কথা বলতে পারো না বলছো, এই কথাটা এত সুন্দরভাবে বলতেছো, এটাই খুব সুন্দর। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, সামনে অনেক কাজ করবে, অনেক কথা বলতে হবে কাজ নিয়ে। আর কথা না বলে মানুষ জানবে কিভাবে যে কোন কাজটা আহ দেখবে, কোন কাজটা দেখবে না, বা কোন কাজটার পিছনে তোমার কত কষ্ট আছে, কত স্যাক্রিফাইস আছে। বাট আমার যে টপিকে ছিলাম, ভয়টা, তোমার ভয়টা, সরি ওকে বল, না 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 বলো বল। বলো বলো, শুনি। বাট আমার ভয়টা এটাই লাগে যে আমি কথা বললাম কোনো কিছু একটা হুটহাট কোনো একটা কিছু ভুল বলে ফেললাম, মানে যেটা আসলে আমি মন থেকে চাই না, বাট কথা গুছাই বলতে পারতেছি না, দ্যাটস আমি বলে ফেলছি একটা। তখন মানুষ তোমাকে জাজ করবে যে তুমি এরকম আমি বুঝতে তুমি পেরেছি, এরকম, ওইটাই ভয় লাগে আসলে আমার। আমি বুঝতে পেরেছি, বাট ওই ভয়টা থাকা ভালো। ওই ভয়টা একরকম ভাবে আমি বলবো এই কারণে ভালো, বিকজ ওই ভয়টা যতক্ষণ তোমার থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে গুছিয়ে রাখবে, গুছিয়েই কথা বলবে। যখন দেখবা যে ভয়, এইসব নিয়ে ভয় নেই আর, মানে আছে না যে কি বলতেছো আবল তাবল ঠিক ঠিকানা নেই, এরকম তো কখনোই আসলে আসবে না আশা করি। তুমি সবসময় যেরকম একটা গোছানো পরিবার টিমে ওরকম সবসময় কথা বলার সময় গুছিয়ে বলবা। সো এটা নিয়ে টেনশন করো না। আর ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, ইটস অল অ্যাবাউট গেটিং ইউজ টু। ভাইয়া তোমাকে সবসময় বলি। সো ওরকমই একটা টাইমে তোমার দেখবা যে সামনে কথা বলতে এগুলো কখনোই আটকাচ্ছে না। বাট আই এম হ্যাপি যে তোমার ফার্স্ট লাইভে আমি সঙ্গে আছি। আর তোমারও মনে হচ্ছে একটু ইজি হচ্ছে কথা বলতে। আর আপনাকেও থ্যাংক ইউ যে আসলে আপনি আপনি আছেন লাইফে, লাইভে দেখছেন এই যে ভুল করে ফেলছি। তাই না? আপনি লাইভে আছেন এই জন্য আসলে আমি কথা বলতে না, পারতেছি, নয়তো আমি তুমি তো ভুল বলো, চুপ তো করে ঠিকই বলছো। থাকতাম। আমি তো লাইভেও আছি, লাইফেও আছি। তো লাইফে কিভাবে আছি, এজ এ কোয়ার্টিস্ট তোমার আছি, এজ এ ব্রাদার ওকে তোমার আছি, তো ঠিকই তো আছে কথা। ওকে। কথার ডাবল মিনিং বা রং মিনিং যারা বের করে তাদের হেডেক নিলে আসলে পৃথিবীতে বাঁচা সম্ভব না। প্রতিটা কথারই দুইটা তিনটা মিনিং বের হয়, তাই আচ্ছা না? এখন আমরা লাভ রেইন নিয়ে কথা লাভ বলি। রেইনের থাকি। সো লাভ রেইনের মানে বা লাভ রেইন নামটা দেওয়াই হয়েছে এই কারণে, বিকজ শুধু, হ্যাঁ তুমি একটা যে রিজন বলেছো, দ্যাট ইজ ওয়ান মেইন রিজন। আর রেইন শব্দটার সাথে যে ভালোবাসা আসলে আমাদের উপর বর্ষিত হয়েছিল, বলে না যে হুম
তোমার তোমার উপর শান্তি বর্ষিত হোক, মানে যাতে শান্তির বৃষ্টি তোমার উপর পড়ে। হুম তো ভালোবাসা আমাদের উপর বৃষ্টির দ্বারা বর্ষিত হয়েছিল, বর্ষার দ্বারা। সো ওই কারণে লাভ রেইন নামটা রাখা। আমিও ভুল হতে পারি, এটা আমার ফিলোসফিক্যাল জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে। বাট আই থিঙ্ক শৌখিন ভাই নামটা রেইনটা শুধুমাত্র বৃষ্টির কারণে রাখিনি, এই বৃষ্টির দ্বারা যেহেতু হয়েছে এই কারণে রেখেছিল, এটা একটা কারণ হুম। হতে পারে। বাট এই নামটার নাম আগে কি ছিল বলতো? আমার না মনে নাই, আমি মনে করতে পারছি না। স্ক্রিপ্টের মধ্যে লেখা ছিল। আমার এখন চেক করে দেখতে হবে আমার স্ক্রিপ্টটা তো কি আসলে। আচ্ছা, এমনকি লাস্ট সিনটা যখন শুটিং করি, ওই সিনটা তো আগে শুটিং করছিলাম, ওই সিনের লাস্টেও ঠিক বৃষ্টির সিনের আগের সময় আমি ডায়লগটা বলতে যাই। নাটকে আজকে দেখা হয়েছে? নাটকে কি জানো? আজকে দেখেছো? নাটকটা আমি কি আজকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, একদম রিলিজ হওয়ার সাথে সাথে আমি সাথে দেখছি। সাথে। ওকে। হুম। আমার ব্যাড লাগ, আমি সাথে সাথে দেখতে পারিনি, আমি ঢাকার বাইরে ছিলাম। সো যেখানে ছিলাম ওখানে নেট খুবই দুর্বল ছিল, প্লাস ওই টাইমে একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম আসলে। তারপরও প্রোগ্রামের মধ্যে থেকেও চেষ্টা করছিলাম দেখার, আর পরে মানুষজন মাইন্ড করতেছিল যে কি ভাই আমাদের সামনে বসে মোবাইল গুতেতেছেন, তো ওনারা তো বুঝবে না। তো এনিওয়েজ, তো পরে নাটকটা আমি একটু আগেই দেখলাম। সো দেখতে দেখতে মনে হলো যে নাটকটার নাম তো লাভ রিন ছিল না, নাটকটার নাম ছিল লাভ কানেকশন। ও হ্যাঁ, একজন কমেন্ট করছে, একজন কমেন্ট করছে অলরেডি, লাভ কানেকশন, ইমরান আহমেদ হৃদয়। বাহ, তুমি তো খুব খুব মানে তা ভালো কমেন্টস ধরতে পারো, ভেরি নাইস। তারপর সুমন সো বাপি একজন কমেন্ট করছে, তৌসিফ মাহবুব আমার প্রিয় অভিনেতা। ও, থ্যাংক ইউ সুমন ভাই। নিয়ে একটা কাজ করবে কি, ইউটিউব লিঙ্কটা কি লাইভের ডেসক্রিপশনে অ্যাড করে দিবা? দেখো তো করা যায় কিনা, আমি জানি না করা যাবে কিনা। আচ্ছা, আমি আমি ক্লোজ করতে হবে একদম। না মনে হয় না, আমি দেখি, আপনি থাকেন। তৌসিফ ভাই, আপনার বাড়ি কি ভোলায়? আর আপনার দুজনকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের বাড়ি ভোলায়। আপনারা যারা নিহাকে দেখতে পাচ্ছেন, ও এখন স্ক্রিনের মধ্যে গুতাগুতি করছে। ও আসলে লাইভে নেই, ও আসলে এখন লাইভ থেকে বের হয়ে ওর হোম পেজে একটা কাজ করছে, তাই না নিহা? এবার হ্যাঁ, এবার তো ঠিক আছে, বাট তুমি তুমি যেটা বললাম ওটা ঠিক ছিল না? কোনটা? ওই যে ডেসক্রিপশন অ্যাড না আমি করাটা, তো, ওটা কি হয়েছে? হচ্ছে না হ্যাঁ জানা? আচ্ছা, দিলাম তো, এনিওয়েজ। ও দেখা আচ্ছা যায়। আচ্ছা, হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, দ্যাটস ভেরি নাইস। আমি দেখতে গেলে আমি বের হয়ে যাবো, কারণ আমি তো তো আমার লাইভে না, না তোমার লাইভে আছি, সমস্যা নেই, বারবার বের হয়ে যেতে হয়। আমি শিখতেছি আমি তো আস্তে গেস্ট আস্তে। আজকে। তসিফ ভাই কেমন আছে? তসিফ ভাই, পদ্মা, নিহা আপু কেমন আছেন? চট্টগ্রাম তসিফ ভাই, তো নিহা আপু, তসিফ ভাই, ওয়েল আলহামদুলিল্লাহ, অনেক মানুষ কমেন্টস করছে। নিহা হ্যাঁ ভেরি লাকি। অনেকে, আর সবাই। অনেকে এটা, হ্যাঁ। অনেক, কেউ রাগ করবেন না, কারণ আমি অনেক নার্ভাস, এটা যেহেতু আমার ফার্স্ট টাইম আমি লাইভে আসছি। হুম, আর তো আমরা একটু কথা বলতেছি, এই জন্য আর কি হুম, একটু স্কিপ হয়ে যাচ্ছে, এখন একটু পড়বো। আচ্ছা। হ্যাঁ, নিহা একটা কাজ করবে, আমি এখন বেরোয় যাবো, এরপরে নিহার যে 5,000 কমেন্ট পড়েছে সবগুলা নিহা একটা একটা করে পড়বে আহ, এবং সবাইকে আপনি রিপ্লাই আরেকটু দিবে। থাকেন আমি ভাইয়া। আপনার আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সবার কমেন্টস আজকে সারা রাত ধরে নিহা পড়বে, তাই না নিহা? তো ওর উপর রাগ করবেন না কেউ। আচ্ছা, আপনি মেইন নিহা কথা বলে সারাক্ষণ যান ভয়, না। নিহা সারাক্ষণ লাভিং ভয় থাকে যে যে আপনারা ওর উপর ওর উপর রাগ করবেন, লাভ দেন দেখবেন না তারপর। সো নিহার এই ভয়টা ভেঙে দিয়ে আপনারা ওর সঙ্গে থাকবেন এবং আরো কমেন্টস করে যাবেন, যাতে সারা রাত ধরে নিহা লাইভে লাইভে থেকে যায় পড়তে পড়তে। আপনি লাভিং নিয়ে তাই কিছু বলে যান, তারপরে লাভ যাবেন। রেন্ডে কিছু বলে যাবেন? লাভ রেন্ডে যদি বলে যাই, সেটা হচ্ছে গিয়ে লাভ রেন্ডের আগে নিহার সঙ্গে আমার 2টা কাজ হয়েছিল, তাই না? একটা একটা হচ্ছে গিয়ে অনুরাগ। অনুরাগ, না একটা হয়েছিল মাঝখানে, সেটা আসলে মনে রাখার মতো হয়তো ওভাবে রেসপন্স পাইনি আমরা, ম্যাচ মেকার। ও আচ্ছা। তো ও হ্যাঁ, সো সো এনিওয়েজ, তো যদিও ঘটনা এক্স্যাক্টলি 1 বছর আগের
মানে গত কোরবানি ঈদই প্রথম তোমার সঙ্গে আমার অনুরাগ কাজটা হয়। সো তখনকার নিহা থেকে এখনকার নিহা, মানে এই কোরবানি ঈদের নিহা, এক বছর প্রায় পাক্কা এক বছরের মতো সময় পার হলো। অনেক ম্যাচিওর হয়েছে অ্যাজ এ পার্সন, অ্যাজ এন অ্যাক্ট্রেস, এবং অনেক এবং তার কাছে একটা মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডও আছে এখন। সো এটা হয়তো আবার একটা কারণ। কংগ্রাচুলেশনস এটা নিয়ে। থ্যাংক অ্যান্ড সো ওয়েলকাম। সো আরো দোয়া করি এরকম আরো ভালো করো, এরকম ভালো ভালো গল্পের সঙ্গে সবসময় থাকো। ইউ। যেরকম একটা কষ্ট করার ইচ্ছা তোমার মধ্যে আছে, যেটা হয়তো আমরা দেখতে পাই কাছে থেকে, বাকিরা দেখতে পায় না, ওই 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 ইচ্ছাটাই এনাফ। ওই ইচ্ছাটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত দেখবে যে সামনে আগানোটা অনেক ইজিয়ার হবে। সো আমি তোমার লাইফ থেকে এবং লাইফ থেকে এই 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 মুহূর্তে টাটা বাই বাই নিচ্ছি, কাজ অনেক রাত হয়ে যাচ্ছে। আর তুমি তোমার সব কমেন্টস পড়ো। আর আমি চলে যাওয়ার আগে সব তোমার যত অডিয়েন্স আছে তোমার পেজে সবাইকে রিকোয়েস্ট করছি, আমাদের একটা নাটক বের হয়েছে লাভ রেড, যেটা সবাই দেখবেন। সিএমবিতে দেখবেন এখন। উপরে ডেসক্রিপশনে লিঙ্কটা অ্যাড করা আছে, লিঙ্কে ঢুকবেন, একবার করে দেখে আসবেন, বা আপনার লিস্ট অ্যাড করে রাখুন, এখন সময় না পেলে পরে দেখবেন। সিএমবিতে সাবস্ক্রাইব করে রাখুন, এবং কেমন লাগলো জানাবেন। সবসময় যে আমরা ভালো করবো তা না, মাঝে মাঝে আমরা খারাপও করি, এটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আমরা চেষ্টা করি সবসময় ভালো করার, বাট খারাপ আর ভালোর মধ্যে ব্যবধানটা যাতে কমিয়ে নিয়ে আসতে পারি, সেটা সেটা চেষ্টাটা সবসময় করি আপনাদের কমেন্টস এর মাধ্যমে। So, আপনারা যখন কমেন্টস করবেন ভালো লেগেছে বেস্ট নাটক, তখন আমরা আরো এনার্জি পাবো ভালো করার। আর যখন আপনারা কমেন্টস করবেন পচা, টাইম ওয়েস্ট, তখন আমরা এরকম নাটক না করা থেকে মানে বা করা থেকে বিরত বিরত থাকবো আর কি। সো উইশিং লাভ রেন অল দ্য বেস্ট, উইশিং নিহা অল দ্য বেস্ট। আই এম সাইনিং অফ। ওকে নিহা, ওকে ভাইয়া, আমাকে আল্লাহ অনুমতি দিলে আমি হাফেজ। এখন বের হই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট, বাই বাই সবাই। দেখতে পাচ্ছি না। আম, ভাইয়া তো বলেই গেল, তসিফ ভাইয়া, আপনারা সবাই আমাদের নাটকটা দেখবেন, লাভ রেইন। আর সবাই জানাবেন কেমন হয়েছে। যেটা ভালো হয়েছে সেটাও বলবেন, যেটা খারাপ হয়েছে সেটাও বলবেন, তাহলে ওইটার থেকে, ওই খারাপ যেটা হয়েছে সেটার থেকে শিখবো। নেক্সট টাইম চেষ্টা করব যে খারাপগুলো হয়েছে সেটা যেন আর না হয়, ভালো করার। আর আমি তো এখনো আমি তো এখনো শিখতেছি। সো আমি বলবো না যে আমার অনেক ভালো হয়েছে। আমি চেষ্টা করেছি আমার জায়গার থেকে। আমাকে তসিফ ভাই অনেক হেল্প করেছে। আমার ডিরেক্টর শৌখিন ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে, সবাই। সো আশা করি আপনাদের মানে আগের গুলোর থেকে একটু হলেও ভালো লাগবে। আমার সব কাজই আমার পছন্দের। আর এই তো, এটাও একটা স্পেশাল কাজ। আমি জানি না আমি উল্টা পাল্টা কি বলতেছি। আপনারা কি বলবেন? আরেকটা জিনিস বলার ছিল। কিছুদিন আগে আমি মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ড পেয়েছি নবীন অভিনেত্রী হিসেবে, লাভ সেমিস্টারের জন্য। সো আমি আমার অডিয়েন্স সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনারা আমাকে এত কম সময়ে এত ভালোবাসছেন, আমাকে এত পছন্দ করছেন, এত সাপোর্ট করছেন। আপনাদের ভোট পেয়েছি। আম, তারপর আমার ডিরেক্টর, আমার আমার টিমের সবাইকে, আমার ডিরেক্টর প্রবীর রায় চৌধুরী ভাইয়া, আমার কো আর্টিস্ট জোভান ভাইয়া, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো আপনাদের জন্যই আমার এখানে আসা। আপনারা দোয়া করবেন সবসময় আমি যেন ভালো ভালো কাজ করতে পারি। আর এই তো।
যেন আর কখনো মানে আমি যেন আপনাদের সাথে ভালো মতো কথা বলতে পারি, এরকম নার্ভাস না হয়ে যাই। এখন আমি একটু আপনাদের কমেন্টস পড়বো, কে কি কমেন্ট করে দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আকি আকিদুল ইসলাম, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আপনার হাসিটা সেই, থ্যাংক ইউ। হুম, এত কমেন্ট সবাই করছে আসলে, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা তোমাকে ভালোবাসি মারুফ। আমি আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি। আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। লাভ রেইন অসাধারণ ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোহাগ রাজ, আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবার ঈদ কেমন কাটলো সেটা কমেন্ট করে জানান। আর আমার ঈদে অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ। লাভ ফ্রম কুষ্টিয়া, হ্যালো। এনিওয়েজ, রাত হয়ে গেছে, so আমাকে যেতে হবে। আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমি ফার্স্ট টাইম লাইভে আসছি। আর আপনারা আসলে আপনারা আমাকে সাপোর্ট করছেন, আর তসিফ ভাইয়াও আমাকে সাপোর্ট করছে, যার জন্য আসলে আমি কথা বলতে পারতেছি, নয়তো আমার মনে হয় না আমি কথা বলতে পারতাম। আহ ওকে, ভালো থাকবেন সবাই। আর লাভ রেইন দেখেন, আমার আরেকটা কাজ আসতেছে আম, ঈদে, সেটা হচ্ছে অবুঝ পাখি। ডিরেক্টর রুবেল হাসান, আর কো আর্টিস্ট হচ্ছে ইয়াসরহান ভাইয়া। সিএমবিতেই আসতেছে, আপনারা সবাই দেখবেন আর জানাবেন কেমন হয়েছে। এই তো, আর দোয়া করবেন সবাই আমার জন্য, আমি যেন ভালো ভালো কাজ করতে পারি, ভালো মতো থাকতে পারি। আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।